মানুষই থাকবে না। মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এ কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন বলেন কি, লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না? আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে? কেন আমরা পিতাকে মারবো? আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেন লা, থাকবে না। তুনজা ওকুলো আকসার জালিকা সামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবো মিথ্যা, মিথ্যাকে বলবো সত্য, আত্মসাৎকারীকে বলবো আমানতদার, আমানতদারকে বলবো আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক এইভাবে মানুষেরা হারিয়ে যাবে। আল্লাহ রাসূলের নিজের মুখের ভাষা, ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকাদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে, কে কি বিক্রি করছে, তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেজন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে, মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে। দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে মুখ কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে। এই করি ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বললেন ফামা তা'মুরুনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আলজাম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজাম লিসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ঈমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আরেকজনকে বলছে তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন আপনি, জান্নাতে যান তো দেখি। আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন? আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ? সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা, এটাই তার সভ্যতা, এটাই সামাজিকতা। আপনি কিভাবে ঈমান টিকাবেন? যেখানে যাবেন সেখানে ঈমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রাসূল বললেন বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব? এবার বলেন দেখি। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালোটার মতো মানে কাবিল বলছে হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখেন, মানবতা তো নেই। ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নেবো তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা। দলীয় দাপটের কারণে, অবিচারের কারণে, দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে, নিজেই জানে না আমি জেলে কেন। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? সামাজিকতা কেমন আপনি দেখেন। হাজারো লক্ষ মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে।
জুলুমবাজি চিরদিন চলবে না। মুখ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে দু একদিন থাকতে হবে, সময় শেষ। যেদিন বিচার শুরু হবে সেদিন তার দাম্ভিকতা দেখা যাবে। সেদিন তিনি বলবেন আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার। তার নাম বিচার শুরু হচ্ছে। সেদিন তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, জালেমেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। বিচার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে। বিচার শুরু হলেই বলা হবে তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো, ফায়ানজুর আয়মান মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে। তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে, বেকুফ, তোমার এই ছবি ধরে রেখেছে, তুমি বিচার মাঠে এইভাবে দেখতে পাবা। আজকে ভ্যানে এসেছো, চালাই কথা বলছে কেন, এই কথা বলে কেন, তুমি শুনতে পাও না? তুমি শরম পাও না? মুখ খুলে কি করে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? আমি তো তোমাকে শতবার বললাম, তুমি কি আসলে আগাছা? তোমার হিসাব হয় না কেন? দয়া করে আপনি কথা বলবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে। নিজেকে মানুষ মনে করবেন, পশু মনে করবেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। এ কথা আপনাকে বলছেন, মানুষকে বলছেন আল্লাহ কথা। আর এটা তো বগুড়া, এটা তো গায়েবান্ধা, মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে। কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত মনে কিছু নেবেন না, আপনি এসেছেন বগুড়ায়, একটু কথা হিসাব করে বলবেন। হিসাব করে বলা লাগবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বেটা, জিন্দগিতে বক্তব্য দিব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফু বিকালে নিবে। এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিশি ইনসুফ জিন্দগিতে বক্তব্য দেবো না। আজকে চলে যাব, যেই সময় তোমার বাপ জমি নিবে সেই সময় তোমার ফুফুও নিবে। 10 বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না হয়, তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে? তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি। প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে, কোরআনেও আছে। যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে। বোন যদি এখন জমি চাই, তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আসিস না। বোন যদি জমি চাই, তাহলে তার উত্তর হলো এটা। আবার তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরাও করে। এরই নাম জুলুম, এরই নাম অত্যাচার, এরই নাম আগাছা, এরই নাম পশু প্রাণী। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ। এই কথা তো আল্লাহ বলছেন, আমাকে আপনাকে বলছেন, মানুষকে বলছেন। কুকুর শ্রীগালকে বলেননি, গরু ছাগলকে বলেননি। এই কথা আল্লাহ মানুষকেই বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। এই মেঘ, তোমাকে তো চুপ থাকতে বলছি, তোমার একটু শরম বোধ হয় না? বলার পরে তুমি মুখ খোলো কেন? ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি। তোমার বাপ শিক্ষিত মানুষ, কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না। দেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তওবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমানুল খামরা, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ, লা তাদখুলুল জান্নাহ আবাদা, ওরা কখনো জান্নাতে যাবে না কোনদিন, সেটা ভিন্ন কথা। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা লিখতে লিখতে তো 4-5টা কোরআন মাজিদ লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলেছেন, সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য। তিনি বললেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একজন লোককে হাফ কেজি জর্দা খাইয়ে দেন, দেখা যাক কি হয়। হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম, এর ব্যবসাও হারাম। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, ও দায়ুস আল্লাযী ইকররু আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তোমার বাপ। তুমি কেন এখানে এসেছো নগ্ন পোশাক পরে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো? তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামটা ভালো, তোমার বাপ মা সাত করে নাম রেখেছে, তোমার বাপ মা লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জার হিসাব নিকাশ নেই, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা কি জিনিস? লজ্জা শুধু শব্দ। লজ্জা ল বর্গ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা। এর আবার বাস্তবতা আছে, এটা তোমার বাপ জানে না। এর বাস্তবতা আছে, এটা তোমার মা জানে না। এর বাস্তবতা আছে, এটা তুমি জানো না। যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তুমি ক্লাস 10-এ পড়ো। কি দেখাতে যাচ্ছ আমাকে? কি বোঝাতে চাও? তোমার জন্য এসেছি। তোমার সাথে আন্তরিকতার অভাব নেই, তোমাকে ভালোবাসি, তোমার আব্বাকে ভালোবাসি। তোমরা মুসলিম, আবার হয়তো বা আহলে হাদিস পরিবার, আকীদার অভাব নেই, অনেক ভালো। এরপরে এভাবে তো জান্নাত কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে লা রাহমান সিনফানে মিন আহলিন নার লামা রাহমা, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, ইয়াজরুবিবান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে। স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে, সেটাই এই লাঠি। প্রশাসনের হাতে যে লাঠি থাকে, সেটাই এই লাঠি। সামাজিক ভাবে যখন তখন মারামারি করছে, দলীয় ভাবে যে লাঠি ব্যবহার করছে, সেটাই এই লাঠি। তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে। ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ থাকে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ নবী। মনে হচ্ছে যে তোমার বগুড়ার অবস্থা দেখে বলছেন। কই, আমাদের তো হাট বাজারে যায় না, তবু তো চলে, তুমি তো যাও, তোমার মা যায়।